আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকের ভিডিওটা একটা সারপ্রাইজ মূলক ভিডিও, কারণ আমি আসলে অনেকদিন যাবত একটা জিনিস আপনাদের সবার কাছ থেকে লুকিয়ে রাখছি। হয়তো কিছু মানুষ জানেন, অনেকে হয়তো জানেন না। আমি একজন ছোটখাটো একজন উদ্যোক্তা হতে চেয়েছি। আমি আপনাদেরকে আজকে ওইটাই দেখাবো আমি কি করেছি এতদিন। তো এইগুলা হলো ফার্মি মুরগি। এটাকে অনেকে আবার মিশরীয় ফার্মি বলেও চিনে থাকেন, অনলাইনে অনেক পরিচিত। তো আমি পরীক্ষামূলক হিসেবে আমি এই মুরগিগুলো পালন করি। এই মুরগিগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন বা অন্যান্য দিক থেকে অনেক ভালো এই কারণ। তো চলেন প্রথম থেকেই শুরু করি। এই মুরগিগুলো মূলত আমি কিনি। প্রথমত যেহেতু আমি নতুন মানুষ, আমি এগুলো প্রায় 2 মাস বয়সে কিনছিলাম। 21 জুন 2025। 2 মাস বয়স হলেও এটা খুব একটা যে বড় তাও না। এগুলার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলার ওয়েট ছিল তখন মনে করেন যে 500 থেকে 600 গ্রাম। আমি 31টা মুরগি কিনি, ওখানে হয় 19 কেজি সামথিং এরকম তাদের ওজন আসে আর কি। আমি মুরগি নামাইছিলাম প্রায় 31টা মোরগ এবং মুরগি মিলে 31টা। তার মধ্যে মোরগ ছিল 5টা, রাতা যেটাকে বলে, এই যে রাতা। আর বাকিগুলা মুরগি ছিল আর কি। আসলে দুঃখের বিষয় হলো কি, আমি প্রথমে মুরগিগুলোকে ঠান্ডা লাগাই ফেলি। তখন বৃষ্টি ছিল বা ওই কারণে মুরগিগুলোকে ঠান্ডা লাগাই ফেলাই। ঠান্ডার জন্য মুরগিগুলা সবগুলা অসুস্থ হয়ে গেছিল প্রায় একরকম। পরে ওষুধ টষুধ খাওয়াই, তারপরেও একটা মুরগি মারা যায় বলতে আমি এটা জবাই করে ফেলি। একদম মরে গেছে যে এটা না, আমি জবাই করে ফেলি। যখন দেখছি একদম আমি একটা মুরগি তখন একটা জবাই করে ফেলি, দেখেছি এটা ভালো হইতেছে না, ওটা জবাই করে ফেলছি। এরপরে আরো 1 মাস যাওয়ার পরে প্রায় 3 মাসের পরে আর কি, 3 মাস 15 দিন বা এরকম সময় আরেকটা সমস্যা সৃষ্টি হয় কি, চোখের মধ্যে গুটির মতো। প্রথমে একটা মুরগি পাইছিলাম, পরে আরেকটা মুরগি পাইছি। এই 2টা মুরগির সমস্যা হয়েছে, 2টা ট্রিটমেন্ট করাইছি। ট্রিটমেন্ট করার পরে একটা সার্ভাইভ করছে, একটা ভালো হয়েছে, কিন্তু আরেকটা মুরগি ভালো করতে পারি নাই। এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ওই মুরগিটা পরে আমি দেখছি যে ওটা শুকাই যাইতেছে বা ওটার কোনো গ্রোথ নাই, উন্নতি হচ্ছে না। তো ওটাও জবাই করেছে। আমার টোটাল এ পর্যন্ত ধরেন যে 31 হলে 26টা মুরগি ছিল। 26টা মুরগির মধ্যে আমার 2টা মুরগি অসুস্থতাজনিত কারণে আমি এদের জবাই করে ফেলি আর কি। তো এখন বর্তমানে আমার 24টার মতো মুরগি আছে, আর মোরগ রাতা আছে 5টা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দোয়া করবেন সবাই। আসলে আমি নতুন মানুষ, কতটুকু পারি না পারি সবাই দোয়া করবেন। আর তো আমি আসলে এই ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই, কোনো আমাকে সব দিক থেকে মনে করেন সার্বিকভাবে বলেন বা আপনার পরামর্শ দিয়ে আমাকে হেল্প করছে আমার ওই যে ফাহিম ভাই। ওনার সাথে সবসময় আমি যোগাযোগ রাখতাম, পরামর্শ নিতাম, আর অনলাইন তো আছেই। ঠিক আছে, সবাই করবেন। পানিটা পল্টাই দিই, অনেক কথা হইল। মুরগি সর্বোচ্চ এখন পর্যন্ত ডিম পাইছি আমি 3টা, যেটা গতকালকে পাইছিলাম। আর আপনাদেরকে আরেকটা লোকের কথা বলতে ভুলে গেছি। আমি ভুলে যাই না, কেমনে বলবো, কিন্তু আমার সাথে সবসময় আছিল আমার বন্ধু জাভেদ। একদম শুরু থেকে মোরগগুলো যেদিন থেকে নামাইছি ওই দিন থেকে ও আমার সাথে সার্বিক সহযোগিতা আছে, একদম সরাসরি মাঠ করে। এইগুলো হলো মুরগির ডিম। সুন্দর সময় ডিম পাওয়া যায়, টাইম টেবিল আসলে কিছুই বুঝতে। গত মাসের 18/8/2025 থেকে আমি 1-2টা করে ডিম পাওয়া শুরু করছি। আজকে হলো 2 সেপ্টেম্বর 2025। তো এই পর্যন্ত আমি এখানে আসলে ডিমগুলো মার্কিং করছি। অনেকে হয়তো হাসবেন, আর একটু সামনে আসো। ডিমগুলো মার্কিং করছি কারণ ডিমের সাইজগুলো ছোট আর কি, বুঝছেন? এগুলো বড় হইতেছে কিনা দিন দিন এটা চেক করার জন্য আমি মার্কিং করছি যে 1 2 3 4। এখন সর্বশেষ 25, আজকে 3টা পাইছি আর কি। 23 24 25 আজকে পাইছি। তো এগুলো আমার ডিমের কাহিনী। দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা সবাই কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন, যেহেতু আমি মুরগি সম্পর্কে নতুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।